মহতারাম হাজিরিন, আমরা এখানে একত্রিত হয়েছি পবিত্র শবে মিরাজ উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিল, যে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, বক্তা আলোচকদের আলোচনা শোনার জন্য এখানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান যিনি উপস্থিত ছিলেন, উনি কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল মিরাজ সম্বন্ধে আলোচনা করলেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বিস্তারিতভাবে আলোচনা করতে পারলেন না। আসলে এই মিরাজ থেকেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে নিয়ে এসেছেন। আমি আলোচনা করব না, শুধু একটা কাহিনী আপনাদের শোনাবো 2 মিনিটের মধ্যে, 2 মিনিটও লাগবে না। কাহিনীটা আমি মনে করছি যে আপনাদের জানা দরকার। আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই নামাজ আদায় করি, নামাজ পড়ি। এই নামাজ পড়তে গিয়ে 2 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো, এই 2 রাকাতের সময় আবার 4 রাকাতের বেলায় আমাদের বৈঠক করতে হয়, যেটাকে আমরা বলে থাকি তাশাহুদ বৈঠক। এই তাশাহুদ বৈঠকে আমরা তাশাহুদ বলে একটি দোয়া বলে থাকি, আমাদের ভাষায় যেটা আত্তাহিয়াতু। এই দোয়াটার ইতিহাস, এই দোয়াটা কিভাবে আসলো, কার কার সমন্বয়ে তৈরি হলো এই দোয়াটা, এই বিষয়গুলো আপনাদের জানা দরকার। যদি জানেন তাহলে একটু উপকার হবে যে আমরা যখন তাশাহুদ বৈঠকে বসে এই তাশাহুদ পাঠ করবো, আত্তাহিয়াতু পাঠ করব, তখন আমার আপনার মনের মধ্যে এর মূল যে ভাব, এই ভাবটা জাগ্রত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিম পর্যন্ত পৌঁছালেন, কিছু দূরত্বে, কুরআনুল কারীমে আছে 1 ধনুক পরিমাণ দূরত্বে যখন অবস্থান করলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের যখন কথাবার্তা হচ্ছিল, এরই মাঝে মহান রব ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আমার হাবিব, নবী হে, পৃথিবীতে তো আমি দেখি মানুষ যখন আত্মীয়র বাড়িতে যায় তখন কোনো কিছু নিয়ে যায় উপঢৌকন হিসাবে। আমরা যাই না, যখন কোনো আত্মীয়র বাড়িতে যায় অন্তত 1 কেজি মিষ্টি, অথবা ঈদ মৌসুমে গেলে 7 আপ 2 লিটার একটা বোতল লাগবেই। তো মানুষ আত্মীয়র বাড়িতে গেলে কিছু না কিছু উপঢৌকন নিয়ে যায়। নবী হে, আপনি কি এনেছেন আমার জন্য? যেহেতু আপনি আমার মেহমান হিসেবে এসেছেন, আমি মেজবান, আমার কাছে আপনি মেহমান হিসেবে এসেছেন, তো আমার বাড়িতে যে এসেছেন আপনি কি নিয়ে এসেছেন? তখন মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাম ওয়া তাইয়্যিবাতু। আল্লাহ রাসূল বললেন, সমস্ত সম্মান, আমার ইবাদত, উপাসনা, পবিত্রতা, হে আল্লাহ, সবগুলোই আপনার। সুবহানাল্লাহ বলি। তাহলে যে আমরা প্রথমে যে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, এর অর্থ কি দাঁড়ালো? আল্লাহ প্রশ্ন করলেন, নবী হে, আপনি কি এনেছেন আমার জন্য? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল্লাহ, সমস্ত পবিত্রতা, সম্মান, আমার ইবাদত, যত যা, সবগুলোই আপনার। সুবহানাল্লাহ। মহান রব খুশি হয়ে গেলেন ওনার হাবিবের প্রতি। খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, হে নবী,
আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহান রবের জন্য সমস্ত উপাসনা, সম্মান, ইবাদত সবকিছু আল্লাহর জন্য, আপনার জন্য বলে দিলেন, তখন মহান রব খুশি হয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করলেন, কি বলে, যে আপনার উপর শান্তি, বরকত, রহমত বর্ষিত হোক। সাথে সাথে দয়াল দরদি নবী ওনার উম্মতকে এই দোয়া থেকে, মহান রবের এই দরুদ থেকে, দোয়া থেকে কিভাবে গাফেল করেন, বিরত রাখেন, এটা হতে পারে না। এমনই নবী যে নিজে মহান রবের দোয়া নিবেন, অথচ উম্মত দোয়া পাবে না মহান রবের তরফ থেকে, এটা হতে পারে না। তখনই সাথে সাথে আল্লাহর কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন। এই যে ইবাদুল্লাহিস সালিহিন, এই সালিহিন শব্দ দ্বারা বোঝানো হয়েছে যারা সৎ কর্ম করে, তাই না হুজুর? যারা সৎ কর্মশীল বান্দা, আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর এই শান্তি, রহমত, বরকত যেন তাদের উপরে বর্ষিত হয়। উপস্থিত যে ফেরেশতারা ছিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাবার্তা মাঝে ওনারা সাক্ষ্য প্রদান করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে উঠলেন আনন্দ চিত্তে, যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কোনো মাবুদ নাই, কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই যে একটা সুন্দর কাহিনী, এই কাহিনী আমি মনে করেছি যে আপনাদের জানানো দরকার, এজন্য একটু সময় নষ্ট করবো না, আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে তাশাহুদ বৈঠকের যে দোয়াটা আমরা পড়ি, আত্তাহিয়াতু, এটার ইতিহাস। এখান থেকে এই আত্তাহিয়াতু, এই দোয়াটার সৃষ্টি। আশা করি এখন থেকে আমরা যখনই এই বৈঠকে বসে এই দোয়াটা পাঠ করব, এই কাহিনীটা আমাদের মনে জাগ্রত হবে। আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আমাদের মনের মধ্যে জাগ্রত হবে। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরান, মিরাজ সম্বন্ধে অনেক আলোচনা হয়ে গেছে, নতুন ভাবে আলোচনার কিছু নাই। আমাদের আলোচক মহোদয়গণ যে সকল আলোচনা করলেন কোরআন এবং হাদিসের আলোকেই করেছেন ইনশাআল্লাহ। আমরা সকলেই সেই আলোকে আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখন ফাতিহা খানিতে যাব। তো যারা বাইরে আছেন আমি আপনাদের বিনীতভাবে বলছি, ঘরের ভিতরে কিছু জায়গা আছে, আপনারা বসুন, মুনাজাতে শরীক হন। আর ঘরের মধ্যে জায়গার সংকুলন না হলে যে যেখানে থেকে মুনাজাতে অংশ নেবেন, দোয়াতে অংশ নেবেন, যেখানে আছেন সেখান থেকে অংশ নেবেন ইনশাআল্লাহ। আমরা সকলে সূরা ফাতিহা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله সহ আয়াতুল কুরসি একবার পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'u ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তিনবার পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সূরা কাফিরুন বিসমিল্লাহ সহ একবার পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সূরা ফালাক বিসমিল্লাহ সহ একবার পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ সূরা নাস বিসমিল্লাহ সহ একবার পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد قال مسلم درود পড়ো মুসলিমের দেশে পড়ো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ নবী কুলের শিরোমণি মজেজা দেখাইলেন তিনি ইঙ্গিতে হয় চান্দখানি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে ঈমান আনিল আবু জেহেল না মানিল ভোগিল সে কর্ম ফলে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুসা নবী তুরে যেত মগ্ন পদে দিন চলিত তুরের ধোলায় পবিত্র হত মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাতিমে কাবায় জিবরাইল এলো চলো নবী মেরাজে চলো বুরাকটায় নেছি ভালো মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওযু করে সওয়ার হলো পাত্তা বলে জোতা ছিল মিরাজে সান্নিধ্য হলো মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুতা পায়ে যাওয়ার রসে স্মরণ হয়ে অন্তর কাছে বেয়াদবি পোশাক আসে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ বলেন ওহে দোস্ত মুসা নাই তোমার সমতল সৃষ্টি হতে তুমি অতল মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তবে জোতার ধুলা পড়িবে আরো শ্বাস পবিত্র হবে গুপ্ত ব্যক্ত কালাম হবে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তবে জোতার ধুলা পড়িবে আরো শ্বাস পবিত্র হবে গুপ্ত ব্যক্ত কালাম হবে
মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ নবীর উম্মত যে হয় তার চরণে কুরবানি হয়। লাখো সালাম হযরত মনসুর জানাই মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله 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 لا إلا الله لا إله 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 إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চোখ বন্ধ করে আপন আপন কলবের দিকে মতবাজ্য হয়ে খেয়াল করে সকলে দয়াল মুর্শিদের দয়াল রবের নামে ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। কাউকে রাখো রাজব লাভে কাউকে রাখো মালাখানাই কাউকে রাখো রাজব লাভে কাউকে রাখো মালাখানাই। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না। আল্লাহ 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 আল্লাহ
ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, ইউনুস নবী মাছের পেটে ছিলেন যখন দরিয়াতে, মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না, মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিলেন, নমরুদের আগুনে দিলেন, ইব্রাহিম তোমার নবী ছিলেন, নমরুদের আগুনে দিলেন, আগুন হইল ফুলবা দিশা পশম কেন পুরল না, আগুন হইল ফুলবা দিশা পশম কেন পুরল না, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বোঝে না, আল্লাহ 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 মুসা নবী বসে পুরা আল্লাহর সাথে সওয়াল করে, মুসা নবী বসে পুরে আল্লাহর সাথে সওয়াল করে, পাহাড় গইলা সুরমা হইলা মুসা কেন জ্বলল না, পাহাড় গইলা পাহাড় গইলা সুরমা হইলা মুসা কেন জ্বলল না, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝিতে পারে না, আল্লাহ 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 ফুরত নদীর পানি মওলা, ফুরত নদীর পানি মওলা আজ কত জানি, ফুরত নদীর পানি মওলা আজ কত জানি, কোন কারণে ফোটা পানি হুসাইনকে না দিলি, আল্লাহ কোন কারণে ফোটা পানি হুসাইনকে না দিলি, আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বোঝে না, আল্লাহ 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 নামের তরি ছাড়লাম ভব সাগরে, আল্লাহ আল্লাহ নামের তরি ছাড়লাম ভব সাগরে, মঙ্গল নামে ছাড়লাম তরি যাব আমি ওই পারে, দয়ালের নামে ছাড়লাম তরি যাব আমি ওই পারে, আল্লাহ
আল্লাহ নামের তরি ছাড়লাম ভব সাগরে আল্লাহ 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 ধ্যান কর হর দমে সৈয়তি ভাই খিয়াল করে ধ্যান কর হর দমে সৈয়তি ভাই খিয়াল করে জিকির নামাজ না হইলে খবর দর্শন পাইবা না জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ না হইলে আল্লাহর দিদার পাইবা না আল্লাহ আল্লাহ নামের তরি ছাড়লাম ভব সাগরে আল্লাহ 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 প্রেমের খেলা খেলে গো নবী মেরাজে যাইয়া প্রেমের খেলা খেলে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 একা করে দিলেন পারে জিবরাইল আসিয়া প্রেমের খেলা খেলে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 বলেন ধরে দুঃখ কিসের দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের দুঃখ তোমার দয়ার সাগর আছে আমার দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া গো দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া প্রেমের খেলা খেলে গো নবী মেরাজে যাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া নবী عليك أشرق البدر علينا وطفت منه بدور مثل حسرة مرينا قط يا حسوري يا نبي سلام عليك يا رسول سلام عليك
يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر الوغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا رسولك فتاين يا موالد يا ممزر يا إمام القبلة تاين يا حبيب سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি তুমি মায়ার দুনিয়ায় আধারে ডুবে তো সবই ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك دربي আমার উম্মতের দরদি কবরে আপনি আসিয়েন হাসরে উম্মত বলিয়েন হাউজে কাউসার পুরায়েন জান্নাতে সাথে রাখিয়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه كشفت جبروته حسنت جميع خصاله صلوا عليه মোহতরম হাজিরিন, আমরা এখন সওয়াব হোসেনের দিকে যাব। এর আগে আমরা সকলে মহান স্রষ্টার দরবারে ইস্তেগফার পাঠ করব, খাস ভাবে যেন আমরা ক্ষমা পাই, মহান রব যেন আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা প্রাপ্তির আশায় মন থেকে প্রাণ খুলে আওয়াজ করে একবার যেন ইস্তেগফার করি। সকলে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আমিন।
आए खुदावंद जाते तो किबरिया के वास्ते रहम कर सब पर मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के वास्ते सबत मुश्किल में हुआ हूँ मैं यासिर खोल दे मुश्किल मेरा अली अल मुर्तजा मुश्किल कसा के वास्ते हजरत खाजा हसन बासुरी सदका हो बसीरत चश्मे दिल शहे अब्दुल वाहिद अहले बका के वास्ते फजल कर मुझ पर तुफाले खजा इब्ने इयाज शाह इब्राहिम आधम बल्कि बादशाह के वास्ते हजरत खाजा हो पैसा के लिए टुक रहम कर शाह आमीनुद्दीन अबी हुरैरा रसूली शाह बिलवा के वास्ते गुल मुराद दिल के बरह बहरे मुमसादलो हजरत खाजा अबू इसाहा कुतुबे चिश्तिया के वास्ते करातलत फाकर मुफरहर सबे मुसा खाजा अब्दुल अहमद व मोहम्मद व खुदा के वास्ते रमज इसरारे खुफियत के मुस्फर खोल दे हजरत खाजा अबू यूसुफ मौदूदुल हक बेलिया के वास्ते देसना साइमान अरब की बहरे हाजी शरीफ हजरत खाजा उस्मान शाह आसफिया के वास्ते खाजा हिंदलोली हजरत मोइनुद्दीन हसन शाह कुतुबुद्दीन कुतुबुल औलिया के वास्ते बशीरी तुफाने खाजा गंज शकूर शाह निजामुद्दीन महबूब औलिया के वास्ते दिल के रोशन कर तुफाने शाह नासिरुद्दीन चिराग दूर कर जुल्म शाह सिराजुद्दीन दुनिया के लिए हजरत शाह इल्मुद्दीन अल-मुलहुदा के वास्ते बहरे मोहम्मद राजन आपने देखा हुस्ने जमाल ओ जमालुद्दीन जुम्मन साहेब रजा के वास्ते हजरत हसन और शाह मोहम्मद के तुफाइल शाह इहिया मदनी अल मुक्तदा के वास्ते हल कर मुश्किल तुफाइल शाह कलीमुल्लाह आली शाह निजामुद्दीन मुकबुल खुदा के वास्ते दिन दुनिया का उसीला पे आलम फखरुद्दीन हजरत शाह मुहिब्बुल हक नामा के वास्ते सरवर शाह सादेक दो जहां के दस्तगीर हजरत किबला कबा मुर्दुआ के वास्ते दूर कर दिल से दिल बहादुर फान की हजरत शाह मिस्किन आली अल चिश्तिया के वास्ते बख्शे तो अपनी मोहब्बत और पर सच की तापी और मुर्शिद हजरत शाह सफातुल्लाह रहनुमा के वास्ते आए रशीद दे रहा वासिल के लिए हजरत शाह अब्दुल रशीद अल चिश्तिया के वास्ते या इलाही सब मुश्किल उठाले अपना रहमत से हजरत शाह मंसूर अली पीर मुर्शिद रहनुमा के वास्ते या इलाही सब मुश्किल उठाले अपना रहमत से हजरत शाह मंसूर अली पीर मुर्शिद रहनुमा के वास्ते या इलाही सब मुश्किल उठाले अपना रहमत से हजरत शाह मंसूर अली पीर मुर्शिद रहनुमा के वास्ते या इलाही सब मुश्किल बीमारी उठाले अपना रहमत से हजरत शाह तस्लीमुद्दीन पीर मुर्शिद रहनुमा के वास्ते या इलाही सब मुश्किल बीमारी उठाले अपना रहमत से हजरत शाह तस्लीमुद्दीन पीर मुर्शिद रहनुमा के वास्ते या इलाही सब मुश्किल उठाले अपना रहमत से हजरत शाह तस्लीमुद्दीन पीर मुर्शिद रहनुमा के वास्ते या इलाही सब मुश्किल बीमारी मुसीबत उठाले अपना रहमत से हजरत शाह अबू बकर सिद्दीक अल चिश्ती निजामी मुर्दा जिल्ला के वास्ते या इलाही सब मुश्किल बीमारी मुसीबत उठाले अपना रहमत से हजरत शाह अबू बकर सिद्दीक अल चिश्ती निजामी मुर्दा जिल्ला के वास्ते या इलाही सब मुश्किल बीमारी मुसीबत उठाले अपना रहमत से हजरत शाह अबू बकर सिद्दीक अल चिश्ती निजामी मुर्दा जिल्ला के वास्ते रब्बुल आलामीन बाद মাগরিবের পর হইতে আমাদের গভীর রজনী পর্যন্ত রব্বুল আলামিন চিশতিয়া দরবার শরীফ প্রাঙ্গণে বসে তোমার পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা করা হলো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আলোচনা করা হলো, তোমার প্রতি জিকির পেশ করা হলো, তোমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করা হলো রে মাওলা রব্বুল আলামিন। অতঃপর আমরা গুনাহগার বান্দা বান্দি
রব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুহাত তুলেছি তোমার ক্ষমা প্রার্থনার আশায়। রব্বুল আলামিন তুমি বিশাল আরশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল আকাশের মালিক, বাইতুল মামুর মালিক, সিদরাতুল মুনতাহার মালিক। রব্বুল আলামিন তোমার বিশাল আকাশের তুলনায়, বাইতুল মামুরের তুলনায়, সিদরাতুল মুনতাহার তুলনায় আমরা গুনাহগার বান্দা বান্দি, আমাদের দুই হাত খানা বড় ছোট্ট রে আল্লাহ। ছোট ছোট দুই হাত তুলে বুক ভরে আসা নিয়ে মূর্খের মতো, নাদানের মতো, ভিক্ষুকের মতো দু হাত তুলেছি রে মাওলা। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যার হাত তোমার পছন্দ হয় ওই হাতখানাকে কবুল করে নিয়ে, ওই হাতখানাকে উছিলা করে রব্বুল আলামিন আমাদের মাহফিলের সমস্ত ভুল ত্রুটি দোষ ক্ষমা করে দিয়ে আমাদের মাহফিলকে মেহেরবানি করে অনুগ্রহ করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল থেকে যদি কোনো ছোট নজরানা পেয়ে থাকি রে মাওলা, মেহেরবানি করে অনুগ্রহ করে মদিনার আরওয়ায় শায়িত হচ্ছে তোমার প্রিয়রের হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে তাদের প্রত্যেকের পাক রূহের প্রতি সওয়াব নজর পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমরা যারা দুহাত তুলে আমিন আমিন করেছি হে মাওলা, চেয়ে দেখো আমাদের জানি কি হারানোর বেদনা, কার মনে জানি কি না পাওয়ার বেদনা মাওলা। রব্বুল আলামিন আমাদের আপন আপন বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী রব্বুল আলামিন যারা কবরবাসী হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সকলকে তুমি জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আপন আপন বাবা মা যাদের জীবিত রয়েছে রে মাওলা, রব্বুল আলামিন বাবা মা উভয় অথবা উভয়ের একজন যদি পায় রব্বুল আলামিন আমরা যেন তাদের সেবা খেদমত করার মধ্য দিয়ে তোমার সন্তুষ্ট অর্জন করতে পারি সেই তৌফিক আমাদের দান করে দাও। রব্বুল আলামিন বাবা মা কি বস্তু, কি জিনিস, বাবা মায়ের গুরুত্ব বোঝার মতো তৌফিক আমাদের সকলকে দান করে দাও। যে বাবা হারিয়েছে সেই জন্য বাবা হারানোর কি যন্ত্রণা। রব্বুল আলামিন এই বাবার কথা বলতে মনে পড়ল আমার হুজুর আবু বকর সিদ্দিক আল চিশতি নিজামী সাহেবের কথা। রব্বুল আলামিন ঈদ আসলে রব্বুল আলামিন যখনই বাবার কথা ওঠে, যখনই মায়ের কথা ওঠে, এই বেচারা তখন আবেগের সুরে বলে আমি যখন ছোট্ট তখন আমার বাবা চলে গিয়েছে, বাবা ছাড়াই আমাকে বড় হতে হয়েছে। বাবার আদর কি, বাবার স্নেহ কি, বাবা কিভাবে ভালোবাসে, কিভাবে আদর করে, কিভাবে স্নেহ করে, বাবার শাসন কেমন আমি চোখে দেখিনি। যখন কথাগুলো উনি বলেন মাওলা, ওনার চোখে পানি আমরা লক্ষ্য করি, শুধু কাঁদতে পারেন না। রব্বুল আলামিন উনি যেভাবে ব্যবহার দিয়েছেন, রব্বুল আলামিন যারা বাবা হারিয়েছে ঠিক আমার হুজুরের মতো সকলেই তো এইভাবে বাবার মহব্বত করেন। রব্বুল আলামিন এই শক্তি প্রদানকারী, বটবৃক্ষের ছায়া দানকারী বাবা, এই বাবা যার জীবন থেকে হারিয়ে গেছে মাওলা, রব্বুল আলামিন এই সকল বাবা যারা কবরবাসী হয়েছে, রব্বুল আলামিন এই সকল বাবাদের তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন সমস্ত বাবাদের, পৃথিবীর সমস্ত বাবাদের তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন গর্ভধারিণী মায়ের কথা কি বলবো রে মাওলা, মা যে কি জিনিস যার আছে সেও বুঝে যায় আর নাই সেও বুঝে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন একটু নেক নজরে যদি দেখা যায় এই শীতের রাত্রে রে মাওলা, যত রাত্রিতে বাড়ি ফেরা হোক, রব্বুল আলামিন পাহের আওয়াজ শুনে যে মা বলে দিতে পারে সন্তান বাড়িতে আসছে, নাম ধরে ডাকে তুমি আসছো রে, সারা না দেওয়া পর্যন্ত ডাকতে থাকে পাগলের মতো রে মা। রব্বুল আলামিন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য যন্ত্রণা ব্যথা সহ্য করে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে রে মাওলা। রব্বুল আলামিন এই সকল জনম দুঃখিনী মা যারা কবরস্থ হয়ে আছে রে মাওলা, মেহেরবানি করে অনুগ্রহ করে ওই সকল সমস্ত মায়েদের কবরের আযাব গজব মাফ করে দিয়ে প্রত্যেক মাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি রে মাওলা, রব্বুল আলামিন
চলতে ফিরতে বন্ধুর বললায় করে শয়তানের অধিকার করে শিরকি বিরাটি জাহেল বাতলে ছোট বড় কত গুনাহ করে ফেলেছিল মাহবুব, যে গুনাহের সঠিক হিসাব আমাদের কারো কাছে নাই। রব্বুল আলামিন আমাদের গুনাহ সমূহ যদি তুমি মানুষের মধ্যে প্রচার করে দিতে, প্রকাশ করে দিতে, আমরা লজ্জায় ঘর থেকে বাহির হতে পারতাম না রে মাওলা। রব্বুল আলামিন রহিম রহমান নামের খাতিরে যেমন তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা গোপন রেখেছো, রব্বুল আলামিনের গোপন রাখা অবস্থায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তওবা করছি জীবনে আর গুনাহ করব না। রব্বুল আলামিন তওবা করছি জীবনে আর গুনাহ করব না। মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। সবাই বলেন গুনার বোঝা মাথায় লইয়া কাঁদছি, নারে বোঝা মাথায় লইয়া কাঁদছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। রব্বুল আলামিন মেহেরবানি করে অনুগ্রহ করে যত প্রকার গুনাহ করেছি মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে দিও। আমাদের সকলকে তুমি মাসুম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন অনেক মায়েরা দোয়া চেয়েছেন, রোগ মুক্তি কামনার জন্য দোয়া চেয়েছেন, কেউ সন্তানের জন্য দোয়া চেয়েছেন, সন্তান বাইরে থাকে। রব্বুল আলামিন যে সকল সন্তানেরা বাহিরে রয়েছে, এমনকি দেশের বাইরে প্রবাসী হিসেবে রয়েছে রব্বুল আলামিন, দেশের মধ্যে আমরা যারা রয়েছি আমাদের সেবা করার খেদমত করার অনেকেই রয়েছে ভাইয়েরা, যে সকল ভাইয়েরা প্রবাসী জীবন যাপন করছে, রব্বুল আলামিন যদি জ্বর হয়ে বিছানাগত হয়ে থাকেন, ওইখানে ভাইদের দেখার মতো, সেবা করার মতো, খেদমত করার মতো কেউ নাই রে মাওলা। ওষুধ না খাইলে বলার মতো কেউ নাই, তোমার অসুখ হয়েছে, ওষুধ না খেলে অসুখ ভালো হবে না, তুমি ওষুধ খাও, এই কথা বলার মতো কেউ নাই রে মাওলা। রব্বুল আলামিন যে সকল ভাইরা এলাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে এমনকি প্রবাসে কর্মের জন্য রয়েছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি তোমার হেফাজতে রাখো মাওলা। আমরা তোমার জিম্মায় তাদের ছেড়ে দিলাম। রব্বুল আলামিন আমার গর্ভধারিণী মা অনেক অসুস্থ মাওলা, রব্বুল আলামিন একের পর এক অনেক ধরনের রোগ বালাই হয় মাওলা। রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে মেহেরবানি করে আমার গর্ভধারিণী মায়ের সমস্ত রোগ বালাই তুমি ভালো করে দাও। রব্বুল আলামিন আমার ভগ্নিপতি আজাদ, রব্বুল আলামিন দুর্ঘটনা জনিত কারণে, সে অ্যাক্সিডেন্ট করার কারণে বিছানাগ্রস্ত হয়ে শায়িত আছে মাবুদ। রব্বুল আলামিন চিকিৎসা চলছে মাবুদ, এই চিকিৎসাকে উসিলা করে তুমি অতি তাড়াতাড়ি তাকে শেফায়ে কামেলা দান করো মাওলা। রব্বুল আলামিন আমার মামা ইসরাইল হোসেন শাহ, রব্বুল আলামিন তোমার পবিত্র বাইতুল্লাহ ঘর তওয়াফ করে এসেছেন মাওলা। রব্বুল আলামিন কিছুদিন যাবত মাথা ঘুরে পড়ে যায়। রব্বুল আলামিন আমার মামাকে তুমি সুস্থ রাখো। রব্বুল আলামিন আমার মামার শারীরিক যত অসুখ হয়েছে রব্বুল আলামিন সমস্ত অসুখ বলা মুসিবত তুমি দূর করে সেভাবে কামেলা দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন এছাড়াও যত ভাইয়েরা মায়েরা অসুস্থ জীবন যাপন করছে রব্বুল আলামিন
মেহেরবানি করে অনুগ্রহ করে দেবেন সকলকে তুমি সবাই কামনা দান করো রব্বুল আলামিন। যতগুলো ফরিয়াদ করা হলো মাওলা তোমার শাহী দরবারে, আজকের এই মাহফিল কৌশিলা করে, দরুদ কৌশিলা করে, জিকির কৌশিলা করে, আমাদের দোয়া কৌশিলা করে, আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا وتقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم والحمد لله رب العالمين آمين آمين ثم آمين كلمة طيبة الموت لا إله إلا الله محمد رسول الله সম্মানিত সুধী